চলছে লড়াই চলবে, জুলাই চেতনায় করবো দেশ, জুলাই চেতনায় করবো দেশ, সবার আগে বাংলাদেশ, জুলাই চেতনায় করবো দেশ। আজ থেকে ঠিক 2 বছর আগে এই স্থানে 4 আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সেদিন মেহেরপুরে হাসিনা মুক্ত আমরা করেছিলাম। আরেকটি সংগঠন আমরা দেখছি আগামী গতকাল আমাদের রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ছাত্র দলের ওপর হামলা করেছে। সেই চাষি ছাত্র শিবিরকে আজকের এই 5 আগস্ট থেকে সাবধান করে দিতে চাই, ছাত্র দলের বিরুদ্ধে লাগলে দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটি জায়গায় আর কোনো কটূক্তি করলে আমরা ছাত্র দল তাদেরকে দাঁত ভাঙা 17 বছর গুম খুন জুলুম নির্যাতন এবং সর্বশেষ জুলাইয়ের রক্তাক্ত গণজাগরণের মধ্য দিয়ে আমরা ফাঁসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছিলাম। ভাইরা আমার, ফাঁসিবাদী সরকারের পতনের পর দীর্ঘ সময় অনেক টাল বাহানার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি এদেশের জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে যে 17 বছরের সংগ্রাম আমরা শুরু করেছিলাম, প্রিয় নেত্রী এদেশের মানুষের নয়নের মনে মরহুমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে জুলাইয়ের গণজাগরণ এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আর জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসেছে। ভাইরা আমার, চোখ কান খুলে রাখবেন, সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সরকারকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তি ভারতীয় দালাল অনুচর আজকে আবারও মাঠে নামার পায়তারা করছে। একটাই উদ্দেশ্য, জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ গড়ার যে ঘোষণা তারেক রহমান দিয়েছে, আমার 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে যে স্বপ্নের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই, সেই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে বাধা দিতে চান। কেউ কেউ বলছেন বিএনপিকে ফেলে দিতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না। ভাইরা আমার, 17 বছর হাসিনা চেষ্টা করেছে বন্দুকের মুখে, বিএনপির কর্মীরা পথ ছাড়ে নাই, নির্বাচন নিয়ে অনেক টাল বাহানা করেছিলেন, আমরা প্রমাণ করে দিয়েছি এদেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি, আধিপত্যবাদ বিরোধী শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি যতক্ষণ রাজপথে প্রহরীর ভূমিকায় থাকবে, তারেক রহমানকে পরাজিত করার ক্ষমতা ইনশাআল্লাহ। আলেম সমাজ তার পাশে রয়েছে আল্লাহ, তার প্রতি অগণিত দোয়া রয়েছে আল্লাহ।
এই পুরা বাংলাদেশের মানুষ তার পক্ষে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে যেন এই দেশকে পরিচালনা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মৃত্যু দাও দুঃখ নাই তবে লাইলাতুল বারাতে লাইলাতুল কদরে রমজান মাসের শুরু করে আমাদের মৃত্যু নসিব করে আল্লাহ আর মৃত্যুর পূর্বে আমাদের সবার জবানে মনে নেই কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।